আগুন দাও দাও করে চলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এত হত্যাযজ্ঞের পরেও যে সকল অন্ধরা কেবল গড়পড়তায় বিরোধী দলমতের নাম ব্যবহার করে সব ঢাকার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে, তাদের অন্ধ চোখ সারা জীবন অন্ধ থাকুক। কারণ ওরা শুধু বিভিন্ন স্থাপনা ও ভবনের ধ্বংসযজ্ঞ দেখে মেকি কান্না করতেছে, যেটা এখনো করা হয়েছে প্রমাণিত নয়। হয়তো সুষ্ঠু তদন্তে চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত শ্রমিক লীগের নেতার মতো আরো অনেক কুলাঙ্গার বেরিয়ে আসবে, কিন্তু এতগুলো মানুষের মৃত্যু নিয়ে ওদের কোনো শোক, দুঃখ, কষ্ট নেই। ওদের বিবেক বুদ্ধি পচে গেছে। যে কোনো রাজনৈতিক দলের প্রথম কাজই হলো সাধারণের আন্দোলনে সবার সাথে অংশগ্রহণ করা, কিন্তু বর্তমানের বিরোধী দলগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, কারণ তারা কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেনি। এমনকি প্রধান বিরোধী দল অনেক পরে এসে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। এরপরও মূর্খগুলো, অন্ধগুলো ঢালাওভাবে ছাত্রদের আন্দোলনের সাথে তাদের নাম জড়িয়ে নিজেদের কুকর্ম এড়িয়ে যাচ্ছে। বেশিরভাগ আন্দোলনেই এই স্বৈরাচার সরকার আন্দোলনকারীদের শিবির, জামাত ট্যাগ দিয়ে নিজের গুন্ডা বাহিনী ও রাষ্ট্রবাহিনীর অপব্যবহার করে দমানোর চেষ্টা করে এসেছে, কিন্তু এবার ছাত্র জনতার ঐক্যে তাদের পুরাতন নীতি ব্যর্থ হয়েছে। একটা অরাজনৈতিক ও অহিংস আন্দোলনকে সহিংসতা ও বর্বরতায় রূপ দিতে ছাত্রলীগের মতো গুন্ডা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদের সমাধানের একমাত্র পথ হলো অপরপক্ষকে বিভিন্ন বিরোধী ট্যাগ দিয়ে মারধর ও হত্যা করা। এই সংগঠনের সাথে ছাত্র শব্দটাই যেন আজ কলঙ্কিত। অথচ এই নির্লজ্জগুলো এখনো বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, নিজেদের ছাত্রদের সপক্ষের প্রতিনিধি মনে করে, কিন্তু এরা যে গোলামি করতে করতে, অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করার নোংরামি করতে করতে নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে, সেই উপলব্ধি এই অন্ধদের নেই। হে ভাই ও বন্ধুরা, তোমরা অন্ধই থাকো, কারণ বাংলাদেশ ও সাধারণ মানুষ তোমাদের মতো অন্ধদের থেকে কিছুই আশা করে না। আশা করি বুঝতে পেরেছেন।